আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি একটি বক্সার কিভাবে কমপ্লিট করা হয় এবং লেআউট অনুযায়ী প্রত্যেকটি মেশিন এবং প্রসেস টু প্রসেস আজকে দেখাবো। শুরু করার আগে একটি অনুরোধ করব, সেটি হচ্ছে আমার চ্যানেলটি রেড বাটন লেখাওয়ালা সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করুন এবং বেল আইকন একটি ক্লিক করে অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখব এটিতে কয়টি পার্টস আছে। এই আইটেমে 5টি পার্টস টোটাল। এখানে মাঝখানেটা হচ্ছে ব্যাক এবং ফ্রন্ট এবং ফ্লাই থাকে। ফ্লাইটা এখানে উঠাই নেই, এটা ভিডিওতে আমরা দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। এই যে এখন যে পোস্টটি দেখছেন, এটিকে বলা হয় ফ্লাই সুইং। এই যে একটা এখানে আপার ফ্লাই এবং লোয়ার ফ্লাই দুটি পার্টস আছে, দুটিকেই সমানভাবে করে নিতে হবে। করে নেওয়ার পরে এটাকে পেয়ার করে নিতে হবে এবং একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে যে মেজারমেন্টটা দেওয়া আছে এটা ওই মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে কি না সেটা মেপে দেখতে হবে। যদি সেটি না হয়, যদি বড় হয়ে যায় তাহলে টার্নওভার হবে অথবা মেজারমেন্ট প্লাস হলেও সমস্যা হবে, বায়ার মাল নিবে না। এখন দেখুন, এটা কেটে নেওয়ার পরে এখন পেয়ার করে নিলাম। হ্যাঁ, এভাবে একটার পর একটা রেখে এখানে দুইটা পার্টস মানে এক পেয়ার মানে এক পিস বডি, এক পেয়ারে এক পিস বডি, এক পিস বডির জন্য এক পেয়ার দরকার। সুন্দর করে ভাঁজ করে নিলাম। একটা জিনিস খেয়াল করতে হবে যাতে বড় ছোট না হয়। দেখুন, হ্যাঁ কমপ্লিট হলো। এরপরে আমরা করব ফ্লাই সুইং। এটাকে প্লেন মেশিনে করা হয়। দেখুন, নিচ থেকে দোনো মাথা সমান করে নিচ থেকে প্রথমে সুইং করলাম, তারপরে উপরের মাথা ফ্লাই অনুযায়ী। হ্যাঁ, আবার দেখুন, আবার এটা করলাম। হ্যাঁ, এভাবে করে আমরা দোনো পাশে উভয় পাশে এভাবে সুইং করে নিব, যাতে কোথাও লুজ না থাকে, যাতে কোথাও আপ ডাউন না থাকে। দেখুন কীভাবে করা হচ্ছে। হ্যাঁ, এভাবে। এরপরে প্রথম পার্ট করে নেওয়ার পরে ওগুলো কেটে নিব, কেটে ভাঁজ করব। এরপরে দ্বিতীয় পাশ আমাদের এখানে দুনো পাশে করা হয়েছে কমপ্লিট। এরপর আমরা যে পোস্টটি করবো এটাকে বলা হয় ফ্রন্ট অ্যাটাচ অথবা পকেট অ্যাটাচও বলা হয়। এই পোস্টটি করতেছি আমরা ফিট অফ দ্য আর্ম দিয়ে, একবারে ওয়ান টাইমে করা হচ্ছে। এই সেলাইয়ের উপর আছে জিগজ্যাগ, 4 নিডেলের জিগজ্যাগ সেলাই। দেখুন নিখুঁতভাবে, খুব সহজে, একদম ইজিলি প্রসেসটি করতে একদম ইজি। হ্যাঁ, জাস্ট যাতে আপ ডাউন না হয়, সমানভাবে দুই হাতে ধরে পকেট এবং ফ্রন্ট প্যানেল জাস্ট ফ্রন্ট অ্যাটাচ করে দেবে। এটাকে বলা হয় ফ্রন্ট অ্যাটাচ প্রসেস বাই ফিট অফ দ্য আর্ম। ফিট অফ দ্য আর্ম দিয়ে ফ্রন্ট অ্যাটাচ প্রসেসটি সম্পন্ন করা হয়। দেখুন আমার এই প্রসেসটি এখন কমপ্লিট। হ্যাঁ, এরপর আমরা ব্যাক অ্যাটাচের জন্য আমরা এটাকে রেডি করব। দেখুন কীভাবে করা হচ্ছে নিখুঁতভাবে, খুব সুন্দরভাবে। আপ ডাউন হলে কিন্তু বডি চলবে না। আপনি যদি নতুন হয়ে থাকেন অথবা পুরাতন অনেকদিন অপারেটরি করছেন, সুপারভাইজার হিসেবে চাকরি নেবেন, আমার এই লেআউটটি দেখলেও আপনি পূর্ণ একটি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সেই সাথে আপনি একটা ইন্টারভিউ দিতে পারবেন, একটি স্যাম্পল বানাতে পারবেন। খুব ইজিলি আপনি দেখতে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, আশা করি বুঝবেন। এরপরে আমরা যাব ব্যাক অ্যাটাচে। এই প্রসেসটিকে বলা হয় ব্যাক অ্যাটাচ। দেখুন নিচ থেকে ধরে ওয়েস্ট পর্যন্ত, হ্যাঁ, যাতে কোথাও আপ ডাউন না হয়। এখন দ্বিতীয় পাশ করব, প্রথম পাশ আগে করা হয়েছে। হ্যাঁ, দেখুন নাইফের সোজা বরাবর ধরাই দিয়ে কমপ্লিট, একে জাস্ট গোল করে দেওয়া। হ্যাঁ, দেখুন দোনো মাথা সমান করে ধরে সমানভাবে সুন্দর মতো শেষ। দ্বিতীয় পাশ এই যে এভাবে ঢুকায়। হ্যাঁ, কমপ্লিট। তো আসলে এই বইটা করলে আমাদের এই ফিট অফ দ্য আর্ম দিয়ে করলে সুবিধাটা কি, ওয়ান টাইমে একবারে প্রসেসটি সম্পন্ন করা যায়।
এরপর আমরা লেগের জন্য আমরা বাইন্ডিং কেটে নেব। দেখুন এখন আমি এই পোস্ট ব্যাক ফ্রন্টটা দেখুন, আগে ব্যাক অ্যাটাচটি দেখুন, সেলাইটা দেখুন কত সুন্দরভাবে কমপ্লিট। আমাদের মোটামুটি এখন পার্টস অ্যাটাচ কমপ্লিট। এরপরে দেখব এটা আমরা যে লেগ করার জন্য বাইন্ডিং কেটে নিচ্ছি নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী। আমাদের যে ফোল্ডার থাকে ফোল্ডারের মেজারমেন্ট অনুযায়ী আমরা বাইন্ডিং কেটে নিব। এটাকে বলা হয় বাইন্ডিং কাটার মেশিন। এই মেশিন দিয়ে সুন্দর মতো একদম নিখুঁতভাবে মেজারমেন্ট অনুযায়ী নেওয়া হয়। অটো মেশিন জাস্ট রোলারে লাগাই দেওয়ার পরে মেজারমেন্ট সেট করে দিয়ে ছেড়ে দেওয়া। দেখুন সুন্দরভাবে, এখানে কোনো মোটা চিকন হওয়া চলবে না। মোটা চিকন হলে ফোল্ডারে ডিস্টার্ব করবে এবং বডি আউট হয়ে যাবে, সমস্যা হবে। সে কারণে নিখুঁতভাবে এটা কাটা হচ্ছে। দেখুন হয়ে গেল আমাদের কমপ্লিট। এবার এই রোলটিকে নিয়ে আমরা লেগ প্রসেসটি করার জন্য আমরা এটা মেশিনে লাগাবো। দেখুন আমার একটা রোল হয়ে গেছে, হ্যাঁ শেষ কমপ্লিট। এটা নিয়ে এখন আমরা যাব লেগ মেশিনে। দেখুন এখন লেগ করব। এই যে দেখুন এই পোস্টটিকে বলা হয় লেগ ওপেনিংও বলা হয়। এটা মেজারমেন্ট বা কোয়ালিটিদের ভাষায় লেগ ওপেনিং বলা হয়। এখানেও একটা মেজারমেন্ট দেওয়া আছে নির্দিষ্ট। যদি বেশি বড় হয়ে যায় তাহলে ওয়েবি হবে, টার্ন ওভার হবে, তাহলে এই বডি চলবে না। নর্মালে করতে হবে এবং ফোল্ডারের মুখ বরাবর পুরো বডিটা ঢোকাতে হবে যাতে শেপ ঠিক থাকে। হ্যাঁ, এবং সিজারিং করে নিব যাতে আমরা ইনসিম করানোর সময় যখন আমাদের এটা সমস্যা না হয়। একদম ফিটিং করে নিতে হবে। এই দেখুন একদম ফিটিং করতে হবে। ফিটিং না করলে এটা ইনসিম করা যাবে না। ইনসিম করার সময় সমস্যা হবে। অবশ্যই ইনসিম পোস্টটা পরবর্তী দেখতে পারবেন। আবার দেখুন এই ফাঁকে একটা কথা বলে রাখি, যারা আসছেন আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গার্মেন্টসের সকল বিষয়ই আস্তে আস্তে পাবেন এবং আপনার পরামর্শ দিবেন কোন বিষয়ের উপর আমি কাজ করব। আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড দিব যাতে আপনাদের উপকার হয়। শেষে দেখতে থাকুন। আবার ফিটিং করলাম একটা বডি। আমরা এখন মেজারমেন্ট করে দেখব ঠিক আছে আমার এইটা, কোনো সমস্যা নেই, কিউসি পাস করবে এখন। এরপরে আমরা ওয়েস্ট অ্যাটাচ করার জন্য এই যে ইলাস্টিক দেখতে পাচ্ছেন, ইলাস্টিক আগে সুইং করে নিলাম ইলাস্টিক বারটেক মেশিন দিয়ে। এখন মার্কিং করতেছি মেজারমেন্ট অনুযায়ী। এটা ব্যাক মার্কিং, এটা হচ্ছে ব্যাকের মার্কিং, আর এটা হচ্ছে ফ্রন্ট প্যানেলের মার্কিং। এটা স্পেক অনুযায়ী দেওয়া আছে, যে পরিমাণ দেওয়া আছে আমরা এই পরিমাণই মেজারমেন্ট দিব। স্পেক দেখালে সেটা আপনি বুঝতে পারবেন। আমি জাস্ট একটা লেয়ার অনুযায়ী ধারণা দিচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। এরপর আমরা ওয়েস্ট অ্যাটাচ করলাম। এই যে ইলাস্টিক মার্কিং করলাম, মার্কিংয়ের সাথে ব্যাক প্যানেল এবং ফ্রন্ট প্যানেল এই সিম টু সিম আমাদের এটা মিলাতে হবে যাতে সুন্দরভাবে ওয়েস্ট প্রসেসটি সম্পন্ন ইজিলিভাবে। মেশিনগুলো সব অটো মেশিন। আবার দেখুন প্রসেসটি করলাম জাস্ট খুবই অল্প সময়ের ভিতরে খুব সুন্দরভাবে একদম ইজিলি। এখানে গাইড দেওয়া আছে এবং নাইফ দেওয়া আছে। গাইড অনুযায়ী ধরবো, যেটুকু বাড়তে যাবে নাইফে কেটে সমানভাবে পড়ে যাবে, আর আমার এটা এলাস্টিকের সাথে সমানভাবে সেলাই হয়ে যাবে খুব ইজিলি। দেখুন খুব সুন্দরভাবে প্রসেসটি সম্পন্ন করে। এটাকে বলা হয় ওয়েস্ট প্রসেস, ওয়েস্ট এলাস্টিক অ্যাটাচ। এটাকে প্রসেসটিকে বলা হয় ওয়েস্ট এলাস্টিক অ্যাটাচ। এরপর আমরা চলে যাব ইনসিমে। দেখুন কিভাবে করা হয়। দেখুন আমি ব্যাকটিকে বাম হাতে নিব, ফ্রন্টটি ডান হাতে নিব। এভাবে করে দুনো মাথা মিলাই সমান করে সিম টু সিম মিলাই এবং লাস্টে পোস্ট নিয়ে নেব। দেখুন এই যেভাবে মিলাই নিয়ে সিম টু সিম মিলাইলাম, দ্বিতীয় সিম মিলাইলাম, এখন লেগটাও মিলাই দিলাম। কোনো আপ ডাউন হলে চলবে না, খুব সুন্দরভাবে একদম স্যাম্পলের মতো হবে। আশা করি যারা দেখতে পাচ্ছেন পুরো আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে এখন অলরেডি কীভাবে এটা। ধরুন আপনাদের স্যাম্পল বানাচ্ছেন এখন, এটা আপনারা এখন আপনার একটা ধারণা হয়ে গেল যে আপনি কোথাও একটা ইন্টারভিউ দিতে গেলেন, এবার একটা আপনাকে 5 দেওয়া হলে একটা বক্সার বানিয়ে দিবেন। এই বক্সারটা আপনি এখন খুব ইজিলি বানাতে পারবেন। জাস্ট আপনাকে মেশিন চালানো জানতে হবে। হ্যাঁ দেখুন সেলাই ইনসাইডে দেখুন
খুব সুন্দরভাবে সেলাইটি সম্পন্ন হলো। এই মেশিনগুলো হচ্ছে ফিট অফ দ্য আর্ম। ফিট অফ দ্য আর্ম দিয়ে একটাই সুবিধা, ওয়ান টাইমে এক চান্সে করা যায়। এখানে সময়ও কম, অপারেটরও লোকও কম। আগে এটাকে ওভারলক করা হতো, জিগজ্যাগ করা হতো, অনেক ঝামেলা। এখন ওয়ান টাইম মেশিন দিয়ে করা হয়। এরপর আমরা চলে যাব বারটেক। এই যে ইনসিম করলাম, ইনসিম করার পরে যে বাড়তি সেলাই বা সুতাটুকু আছে এটাকে পেঁচাই দিয়ে মাথায় জাস্ট বারটেক মেরে দেওয়া। বারটেকটা আমরা সেলাই বরাবর মারব, একদম সেলাই বরাবর, যাতে বাড়তি বড়িতে না পড়ে, বাড়তির কোথাও না যায়, যা নির্দিষ্ট মেজারমেন্ট যাতে সুন্দর থাকে। দুনো পাশে গ্যাপ এক সমান রেখে সুন্দরভাবে বারটেকটি সম্পন্ন করব। এই আমাদের এখন বইটা কমপ্লিট হয়ে গেল প্রায়। দেখুন বারটেকটি কীভাবে করা হচ্ছে। হ্যাঁ, জাস্ট ধরবেন, নিচে প্যাটার্নটা চাপ দিবেন, হয়ে গেল। এভাবে বারটেক মেরে প্রসেস মোটামুটি কমপ্লিট। এরপর আমরা যাব, যদি লেভেল থাকে, যাদের যেরকম লেভেল থাকে, আমাদের এখানে যে ছোট্ট একটা লেভেল আছে, বারকোড লেভেল বলা হয় এটাকে। লেভেল অ্যাটাচ প্লেন মেশিন দিয়ে দেখুন, খুব শর্টকাট, শেষ, কমপ্লিট। উল্টা জাস্ট এরপরে হিটসেলের জন্য আমরা রেডি করে রাখতেছি। হ্যাঁ, এভাবে। হ্যাঁ, আবার আরেক পিস দেখেন, যাতে এটা 2 পিস 3 পিস করে কেন দেখাচ্ছি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। হঠাৎ 1 পিস দেখলেন, বুঝবেন না, তাই 2 পিস 3 পিস করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আশা করি পুরো ভিডিও দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। এভাবে করে আমরা, এটাকে বলা হয় লেভেল সুইং, এটাকে বলা হয় লেভেল সুইং বা লেভেল অ্যাটাচ। হ্যাঁ, এরপরে একটি প্রসেস বাকি আছে, সেটা হচ্ছে আমরা হিট সিল। এখন এখানে আমরা হিট সিল মেশিনে হিট সিল লাগাবো। দেখুন এখানেও মেজারমেন্ট আছে নির্দিষ্ট, সিল লেভেলটা বসালাম, একটু মেজারমেন্ট করে দেখলাম ঠিক আছে কিনা, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়া, ওয়াশ থেকে 3 নিচে। এভাবে করে আমরা এর আগে লেভেল লাগানোর আগে আমরা হিট সিল মেশিনে নির্দিষ্টভাবে টেম্পারেচার এবং হিট যেটুকু প্রয়োজন সেটুকু ঠিক আছে কিনা এটা দেখতে হবে, এবং লেভেল লাগানোর পরে টেস্ট করে দেখতে হবে যে আমার লেভেলটি ঠিকমতো উঠতেছে কিনা এবং অক্ষরগুলো লাগতেছে কিনা। এতেই আমাদের শেষ। দেখুন হিট আমার ঠিক আছে এখন, কমপ্লিট। তো বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার বইটি কমপ্লিট হয়ে গেল। এটাকে একটা গার্মেন্টসে বডি বলা হয়, সেজন্য আমি বডি বলছি। এটা পুরো, এটা সম্পূর্ণ একটা এখন গার্মেন্টস কমপ্লিট হয়ে গেল। দেখুন লেগ ইনসিম কত সুন্দর করে হয়ে গেল। এই যে ইনসিম দেখুন, কোথাও পয়েন্ট আপ ডাউন নাই, খুব সুন্দরভাবে এটা মিলে করা হয়ে গেল। এই দেখুন ফ্লাই, কোথাও লুজ নাই, একদম সমানভাবে বসে গেল নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী। ইনসাইড একটু দেখি নেই। হ্যাঁ, ইনসাইডে কোনো ফ্লাই লুজ নাই, লেগে কোনো সমস্যা নাই, ফ্লাইও ঠিক আছে, লেভেল অ্যাটাচ ঠিক আছে, কোথাও কোনো ওয়েস্ট আউট নেই। হ্যাঁ, ইনসিমের পয়েন্ট ঠিক আছে, প্যানেল ঠিক আছে, হয়ে গেল আমাদের বইটি কমপ্লিট। এখানে দেখলাম জাস্ট কোনো গ্যাদারিং আছে কি না, লাস্টিক বারটেকে আসে, কোনো বারটেকে কোনো গ্যাদারিং নেই। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন সবার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।